এমন একটা দিন চাই, সব ব্যস্ততার বাহিরে। সেদিন থাকবে না জীবনের কোনো হিসেব নিকেশ। সেদিন শুধু আমি থাকব, আর থাকবে প্রকৃতি, আমার শান্তির ঠিকানা। সেই শান্তি খুঁজতে আজ যাচ্ছি ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউসে। এটি কুষ্টিয়া শহর থেকে পূর্ব দিকে কুমারখালী উপজেলায় ঢাকা রোড সংলগ্ন লাহিনীপাড়া এলাকায় অবস্থিত। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। ওই যে দেখা যাচ্ছে, এই সেই জায়গা, ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। গেটের সামনেই দুইটা লায়ন দাঁড়ানো। লায়ন দেখে আবার কেউ ভয় পাবেন না, এই লায়ন দুইটা জীবন্ত না। কর্মব্যস্ত জীবনে ক্লান্তি দূর করতে আমাদের মাঝে মাঝে এমন সুন্দর পরিবেশে ঘুরতে যাওয়া উচিত। এই যে এই পথ দিয়ে এখন আমরা ভিতরের দিকে প্রবেশ করব। ঢুকতেই গেটের সামনে খুব বড় করে লেখা আছে ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট অ্যান্ড কফি হাউস। দেখুন, দেখেই মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শান্ত নিবাস। কি মনোরম পরিবেশে অবস্থিত ভাসমান একটি স্থান। আমার কাছে মনে হচ্ছিল কোনো এক স্বপ্নের সিঁড়ি বেয়ে এক স্বপ্নের রাজ্যে প্রবেশ করছি। কুষ্টিয়ার বুকে সবুজে ঘেরা এক শান্তিময় স্থান এই ট্যুরিস্ট পয়েন্ট রেস্টুরেন্ট ও কফি হাউস। এখানে ডুবন্ত সূর্যের সোনালি রশ্মি যখন পানির উপর আলতো করে ছড়িয়ে পড়ে, তখন মনে হয় সূর্য নিজ হাতে পানির বুকে আঁকছে শেষ বিকেলের প্রতিচ্ছবি। রিসোর্টটির চারপাশ জুড়ে ছায়াঘেরা গাছের সারি, ঝিরিঝিরি বাতাস। এই কফি হাউসের এই দৃশ্য যেন এক জীবন্ত চিত্রকর্মের মতো। আমরা আরও সামনের দিকে যাচ্ছি। এখানকার প্রাকৃতিক পরিবেশ সত্যিই অনেক মনোমুগ্ধকর। আমরা ভাসমান রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। যেতেই দেখি রাস্তার দুই পাশে বসার জন্য সুন্দর পরিবেশ করা আছে। এখানে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনি প্রকৃতির নিঃশব্দ গল্প শুনতে পাবেন। এই কফি হাউসে বসে নরম আলো, হালকা সুরেলা শব্দ আর কফির ঘ্রাণ সব মিলে যেন সময়টা থমকে থাকে। এখানে সময় হারিয়ে যায় আর মনে হয় জীবনটা এই মুহূর্তেই সবচেয়ে সুন্দর। আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। যতই সামনে যাচ্ছি ততই দেখছি সামনে নরম সবুজে মোড়ানো গাছের সারি আর পিছনে শান্ত জলের এক বিশাল আয়না। গাছের সবুজ মানে জীবনের নিঃশ্বাস, নীরব শাখায় জড়িয়ে থাকা হাজারো গল্প। পাতার সবুজে আঁকা হয় স্বপ্নের ছবি, প্রতিটি পাতায় লুকিয়ে আছে শীতল ছায়া। সবুজ গাছ ডাকে, এসো বিশ্রাম নাও, শান্ত হও। গ্রীষ্মের দাবদাহে এই সবুজ যেন মায়ের কোলে মাথা রাখার মতো এক শান্তি। এই যে এখানে যে সিঁড়ি দেখছেন, এই সিঁড়ি দিয়ে একটু উপরে গেলেই দেখা পাবেন রেল লাইনের। আর এই পাশে দুইটা সুন্দর সুন্দর দোলনা রাখা ছিল। আমরা কিছুক্ষণ এই দোলনায় চড়ে অনেক মজা করলাম। আর এই পাশে ছিল কিচেন রুম। এখান থেকে রেস্টুরেন্টে সবার কাছে খাবার সার্ভ করা হয়। খাবারের কথাই পরে আসি, চলুন এই সিঁড়ি দিয়ে উপরে যেয়ে আমরা আগে রেল লাইনটা দেখে আসি। এবার সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। সিঁড়িটাও দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? উপরে উঠে আমি তো অবাক। দেখুন, এই পাশে আবার ফসল ফলানোর জন্য এক সুন্দর মাঠ। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। রেল লাইনটা দেখুন, এ যেন সময়ের এক নীরব যাত্রী। দুপাশে ছড়িয়ে থাকা প্রকৃতির মাঝে তার টানা সোজা বা কখনো হালকা বাঁকানো পথ এক অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছে। ট্রেনের অপেক্ষায় থাকা রেল লাইন যেন বয়ে আনে অজানা গন্তব্যের রহস্যময় আমন্ত্রণ। আমি রেল লাইন দিয়ে একটু হাঁটাহাঁটি করলাম। এখানে প্রকৃতি যেন আপনাকে জড়িয়ে ধরে বলবে, এখানে থাকো আরও কিছুক্ষণ, আর আমার নীরবতার মাঝে নিজেকে খুঁজে নাও। রেল লাইনের সৌন্দর্যটা উপভোগ করা শেষ করে আমি আবার নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে আমি সরাসরি চলে গেলাম কিচেন রুমে। সেখানে গিয়ে আমি মেনুটা দেখলাম। মেনুতে অনেকগুলো আইটেম ছিল, কিন্তু আমি শুধু চিকেন নুডলসটা অর্ডার করলাম। নুডলস অর্ডার করে আমি আবার চলে গেলাম সেই ভাসমান বসার জায়গায়। এখানে কিছুক্ষণ বসে থাকার পর আমাদের নুডলসটাও চলে আসলো। এখানকার খাবার কোয়ালিটিও অনেক মানসম্মত। নুডলসটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমনই চমৎকার লাগলো। নুডলসটা ছিল ঝাল ঝাল, আর ঝাল আমি বরাবরই অনেক পছন্দ করি, তাই আমার কাছে নুডলসটা ভালোই লাগলো। তো নুডলস শেষ করতে করতে আমাদের এখানে সন্ধ্যা লেগে যায়। আর দেখুন, সন্ধ্যার সময় যেন এক অন্য রূপ ধারণ করে এই রেস্টুরেন্ট। এই সময় রেস্টুরেন্ট জুড়ে আলো জ্বলে ওঠে আর পানির গায়ে তার প্রতিফলন পড়ে। তখন পুরো জায়গা হয়ে ওঠে স্বপ্নের মতো সুন্দর। সন্ধ্যা লেগে গেছে, আমাকে এবার ফিরতে হবে আপন নীড়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন।